শূন্য কল্পকালেই পচ্ছেক বুদ্ধ উৎপন্ন হয়। এক বুদ্ধ পরিনির্বাণের পর থেকে আরেক বুদ্ধ উৎপন্নের মধ্যবর্তী সময়ে পচ্ছেক বুদ্ধ উৎপন্ন হয়। গৌতম বোধিসত্ত্ব জন্মের সময় একজন পচ্ছেক বুদ্ধ জীবিত ছিলেন। তিনি হলেন মাতঙ্গ পচ্ছেক বুদ্ধ। বোধিসত্ত্ব জন্ম হয়েছে শুনে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন। বুদ্ধের সাথে পচ্ছেক বুদ্ধ সাক্ষাৎ হয়েছে এমন কখনো হয় না। পচ্ছেক বুদ্ধ কখনো কারো শিষ্য হয় না। চার আর্য সত্যকে গুরু বিনে স্বয়ং প্রত্যক্ষ করে পরিনির্বাণ লাভ করেন। পচ্ছেক বুদ্ধ মানে হল প্রত্যেক বুদ্ধ, অর্থাৎ নিজেই নিজের ধর্ম, নিজেই নিজের পথে পথিক হয়ে বুদ্ধ হন। কারো নিকট থেকে শিক্ষা গ্রহণ করেন না বলেই পচ্ছেক বুদ্ধ বা প্রত্যেক বুদ্ধ। পচ্ছেক বুদ্ধ একসাথে 500 জনও উৎপন্ন হয়, ততোধিকও উৎপন্ন হতে পারে। সম্মুখ সম্বুদ্ধ কেবল একজনই উৎপন্ন হন, 2 জন উৎপন্ন হন না। কেবল বুদ্ধের একটি ধাতু বিদ্যমান থাকলেও পরবর্তী সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হন না। যেমন গৌতম বুদ্ধের ধাতু থাকলে আর্যমিত্র বুদ্ধ উৎপন্ন হবেন না। বুদ্ধের শাসন তিরোধান হয়ে গেলে ধর্ম তো কাউকে শ্রদ্ধা করার মতো কেউ থাকবে না। বুদ্ধ বলে জানার মতো কোনো ব্যক্তি অবশিষ্ট না থাকার কালে বুদ্ধের ধাতুগুলো যেখানে প্রতিষ্ঠিত হয়ে থাকুক না কেন, লঙ্কাদ্বীপে মহাচৈত্যে গিয়ে একত্রিত হবে। সেই মহাচৈত্য থেকে সমস্ত ধাতু বুদ্ধগয়া মহাবোধি ধ্রুব মূলে একত্রিত হয়ে বুদ্ধরূপে প্রতিষ্ঠিত হয়ে ঋদ্ধি প্রদর্শন করবেন। তারপর সমস্ত ধাতু তেজস্ক্রিয় হয়ে তিরোধান হয়ে যাবে। বুদ্ধের ধাতু তিরোধানকে ধাতু অন্তর্ধান বা নির্বাণ বলে। তাই এক বুদ্ধের ধাতু আরেক বুদ্ধের সময় পর্যন্ত থাকার নিয়ম নেই। কোনো বুদ্ধের ধাতু বিদ্যমান থাকলে পরবর্তী বুদ্ধ উৎপন্ন হন না।